কিরে নান্টু, এত দেরি কেন? কবে দিন বেরোছি? আরে আর কইস না, এমনি তো কামা ছিল, ওর মধ্যে আবার হালার রাস্তার মধ্যে যে যানজট। ওই চল, আড্ডা দিতে যাবি না? আড্ডার জায়গায় যা বইগা, কত দিন হয়েছে আড্ডা মারতে যাই না। এখন কোথায় যাবে? তোমাকে অনেকদিন পরে দেখলাম। আর বলিস না, বাজারে যাচ্ছি, ওই মুড়ির দোকান থেকে চাল আর ডাল নিয়ে আসবো। ঘরে কিছু নেই তো। আমরা যে স্কুলে যাই না, এই বাসে যাবার মায়ের খামো নাকি? কিরে ভাই, তোরা কই যাস? ওই যে কবে তো ওরে দেখলাম, আর তো তোকে দেখাই পাই না। কই আসিলি এই কয়দিন? তবে খুঁজলাম, এই আড্ডার জায়গার মধ্যে পাইলাম না। আরে আমরা তো মাঠে ঘুরবার লেগে আইছি, আমাকে তো ওইখানে আর বই নেই। এখন তো আমরা মাঠের মধ্যেই ঘুরবো, তো 1-2 ঘন্টা পরে আমঘরে পাওয়া যাইব। তাহলে আমি যাই এখন, পরে দেখা হবে আড্ডার জায়গায়। এই তুই এখানে কি করিস? তুই আমাদেরকে চিনিস? আমরা অনেক খারাপ লোক। কাছে টাকা পয়সা কি কি আছে সব দে, আর না হলে গুলি করে মেরে ফেলবো। তোকে না ওদিন মারলাম, তুই আবার আজকে আসছিস মেয়েদেরকে মারার জন্য? তোর তো সাহস কম না, তুই আজও মার খাবি। ভীম এক, ভীম ভীম এক, ভীম 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 এক। আর মারিস না, আরে আর মারিস না। ওস্তাদ, মাইটটা যে আপনি খাইলেন, স্যারের তো কিছু কইলেন না, একটা গুলি করে দিতেন। উদো উদি মার খেয়ে আইলেন। ওস্তাদ, আপনি বলে আবার মার খেয়েছেন? হুদা হুদি কি মার খেয়েছি বেটা? হালাই মাইয়া দেখা হিরো হয়ে গেছে গা, বাটে পেয়াল হই। এমন মার দিমো ওর বাপের নাম ভুলে যাবো গা। কে রে ছেড়া, কোথায় যাচ্ছ? আপু, আমি বন্ধুগুলোকে কথা কেবল যেতেছি, ওইখানে কথাবার্তি কইয়া পরে বাড়িতে আপড়মো। আচ্ছা যা, ভালো ভালো বাড়িতে ফিরে আইস কিন্তু, আর রাস্তাঘাট দেখা যাইছ। আবে তুই আজকে স্কুলে যাস নাই কেন? বৃষ্টির লেগে স্কুলে গেলাম, বৃষ্টির মধ্যে ভিজা, আর যা দেখি পানি উঠে গেছে। স্কুল তো ছুটিতে দিছে। আমি বৃষ্টি দেখেই যাই নাই, বৃষ্টিতে ভিজা ভিজা কেটে যাইব স্কুলে, লেগে আগে তিনি যাই না গা। ওই দেখ শিখাইতেছে, শিখারে কিছু কইছ? কি রে, কি কথাবার্তা কইতেছে আমার লিয়া? আমার নাম লিসে শুনলাম, কি করছ তোরা? আরে না রে দোষ, তোর আর কি কমো, তুই তো ভালো ছাত্রী। ওই দেখ ঢেকু ছেঁড়াটা আইতেছে, ঢেকু না কি জানি নাম, নতুন ছেঁড়াটা। কি তোমরা কেমন আছো? তোমাদের সাথে দেখা করতে এলাম। আমি কি তোমাদের এখানে বসতে পারি? ঠিক আছে বসো, বসতে কোনো সমস্যা নেই, আমাদের এলাকা। এই ছেলেটাই সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, গুন্ডা শেখও আমাকে ধরেছিল। ওর অনেক সাহস।